আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি গাউবন করার নকশা নিয়ে আসলাম। এটি একটি অনেক পাওয়ারফুল একটি বিদ্যা, যা কল্পনার বাহিরে। এই শুধু এই তদবিরটা আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই কাজ হবে। লজ্জাতুন্নেসার যন্ত্র আগে ইউটিউবে সার্চ দেবেন, দেহ বন্ধ করার নকশা বা মন্ত্র যাই দেবেন না কেন, একটা সার্চ দিয়ে দেখবেন যে কয়টা আপনি দেহবন্ধর মন্ত্র পাবেন। দেখবেন যে শর্ট, ঠিক আছে, এখনকার যেগুলো ছুটি বইয়ের যে মন্ত্রগুলো এগুলো পাবেন। ভিউয়ার্স, দেখবেন যে এরকম কোনো এত বড় যন্ত্র কেউ দিবে না। আমি এইভাবে আপনাদের মাঝে যদি দেখাই, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। আচ্ছা, নকশাতে যেভাবে আছে ওইভাবে আপনারা লিখবেন। কখন লিখবেন, কি দিয়ে লিখবেন, কোন কাগজে লিখবেন, তারপর কিভাবে জাগ্রত করবেন, আমি সব বলে দেব। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20-30টা শেয়ার দেবেন। যাই যতটা পারেন শেয়ার দিয়ে আমার কাছে এই অনুমতি নেবেন এই বিদ্যাটার, ঠিক আছে? কারণ এটা বইয়ের কোনো মন্ত্রই নেই বা কোনো যন্ত্র, মানে যন্ত্র যে এটাকে বলে পাবেন না। এটা লজ্জাতুন্নেসার অরিজিনাল গুরু বিদ্যা ডায়েরি, মানে যেটা অরিজিনাল আসামের যে আছে গুরুবিদ্যা ডায়েরি আছে, ওখান থেকে নেওয়া। এটা কোনো বই না, ঠিক আছে? ওই প্রাচীন শাস্ত্রে যে তান্ত্রিক ডায়েরিতে লিখছে, ওই ডায়েরি থেকে কিন্তু বই তৈরি হয়, বড় বড় লজ্জাতুন্নেসা। সেই অরিজিনাল যেটা, যার থেকে আর কোনোদিন হয় নাই, সেই বইয়ের যন্ত্র এইটা। কারণ এগুলো পার্সোনাল বিদ্যা। কারণ আমার এক ভক্ত অনেকবার রিকোয়েস্ট করছে, তে আমি তার জন্য অনুমতি দিলাম। আপনি কাজ করেন, কাজ করে আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনার এই মন্ত্র কোনো এই যন্ত্র লিখে তান্ত্রিকরা 3-4 হাজার টাকা ইনকাম করত, কিন্তু আমি আপনাদের মাঝে ফ্রি দিয়ে দিলাম। অনেকেই এখন বলতে পারেন যে ওস্তাদ, আপনি ভালোভাবে ক্লিয়ার করে যেইভাবে দেখাচ্ছেন না কেন সবগুলো? আমি দেখালাম, কিন্তু ভিডিওটি কেটে কেটে যদি দেখেন তাহলে আমার এই কথা শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই বুঝতে পারবেন না। আপনারা শনি, মঙ্গলবারে, অমাবস্যা, পূর্ণিমা যখন যেটা পারেন, ভালো দিনে বা রাত্রে এটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। রাত্রেও লিখতে পারেন, দিনেও লিখতে পারেন। এখন ভোজ পাতা কিন্তু একটা গাছের ছাল। এগুলো আপনার বরফ অঞ্চলে হয়, যেমন যে ভারতের দিক দিয়ে হিমালয়, ওই দিক দিয়ে বরফের যেগুলো গাছ আছে, ওখান থেকেই কিন্তু এই ইয়াটা হয়, ভোজ পাতা। তো এই ভোজ পাতায় আপনারা লিখবেন লাল কালি দিয়ে বা মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন, অথবা কাগজে লিখলেও হবে, ঠিক আছে? কাগজে লেখার পরে আপনারা তাবিজটা জাগ্রত করে নেবেন। জাগ্রত করার পরে এর ভিতরে আপনারা দেবেন সাদা লজ্জাপতির শিকড়, এটা না দিলেও হবে। তারপরে আপনারা যদি দেন, মানে এ তদবিরে কিন্তু কোথাও বলা নাই যে তুমি এই জিনিসটা দাও, কিন্তু আমার নিজের থেকে যেগুলো আরও টোটকা আছে বা আরও যে যন্ত্রমন্ত্র যেগুলো আছে, ঠিক আছে? কারণ বন তো আর একটা না, অনেক প্রকারের। তো সেটাই বলতেছি যে কোন কোন গাছের শিকড় দিলে বান কাজ করে না, কোন কোন তাবিজ ব্যবহার করলে বান কাজ করে না, এগুলো আমি বলতেছি। যে আপনি এটার সাথে এর ভিতরে সেগুলো জিনিস দিলেন, দিয়ে তারপরে কাজ করলেন, ইনশাল্লাহ কাজ হতো।
তে মহাদেবের যে ত্রিশূলটা আছে ভালোভাবে আপনারা খেয়াল করবেন, এই যে এইভাবে, ঠিক আছে, ইউ শেপ, মাঝখানের যে তীরটা গেছে, মাছ যে ফলাটা গেছে, ওই ফলার আগা প্লাস দিয়ে বা কোনো কিছু হোক, আপনারা ওই ফলার আগাটা যদি নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে আপনারা তাবিজের ভিতর যদি ভরেন, একবার যদি কাছে রাখতে পারেন, কোনো বাপের বেটা নাই যে আপনার উপর বান মারে। আমার 14 গোষ্ঠী যদি আপনাকে বান মারে কোনো কাজ হবে না, কারণ হিন্দু শাস্ত্রের মহাদেবী তো হচ্ছে আপনার নেতা ফেতা, ঠিক আছে, কারণ মহাদেব সবার উপরে হিন্দু ধর্মের মধ্যে। তো এই হিন্দু ধর্মের বাণী যদি মহাদেবকে মারা যায় তো কাজ করবে, কখনোই কিন্তু কাজ করবে না। তো যারা পারেন তারা অবশ্যই এটা ব্যবহার করবেন। আর যেটা বলতে চাচ্ছিলাম, চন্দ্র সূর্য গ্রহণের সময় ওই গাছ নেবেন, ধূত্র, ওই ধূত্র গাছের শিকড় উত্তর মুখ হইয়া এক নিঃশ্বাসে তুলবেন, ঠিক আছে, এক নিঃশ্বাসে উত্তর মুখ হয়ে তুলবেন, তুলে ওই শিকড়টা কাটবেন। আর অবশ্যই ওই গাছ তোলার আগে আপনাকে কিন্তু গাও বন করার লাগবে। আর আমি শর্ট ভিডিও আমি দিছি, দেখবেন যে গাও বন করার মন্ত্র আছে, ওইটা কিন্তু আমি দিছি। হ্যাঁ, এটাও কিন্তু বইতে নাই। আমার এক কাকা আছে, ঠিক আছে, উনি হলো মাজার যান বা একজন আল্লাহর ওলি, তাকে মানে দিছে আর কি, ক্ষমতা দিছে কিছু, ওই সেখান থেকে ওই ছোট্ট মন্ত্রটা আমি আপনাদেরকে উপহার দিলাম, ঠিক আছে। এই মন্ত্রটা দিয়ে আমি বিশেষ করে যখন বাড়ি বন করতে যাই, এত কিছু পড়া লাগে না, ওইটুক মন্ত্র দিয়ে আমার গাও বন হয়ে যায়। ভালো কথা, কিভাবে বুঝবেন? কারো যদি ওই আপনার বোবাই ধরে আর কি, ওই বোবাই ধরা অবস্থায় যদি আপনারা এই মন্ত্রটা যদি গায়ে ফুঁক দেন, তাহলে এর ফলাফল তৎক্ষণাৎই বুঝতে পারবেন, মানে সাথে সাথে বুঝতে পারবেন। আর এই তাবিজ যদি আপনার কাছে থাকে, বান জাদুটোনা যেগুলো মারে বা জিনের আসর, তারপরে আপনি বাঘ, তারপরে সাপ খোপ যা কিছু আছে না কেন, এগুলোর থেকে নিরাপত্তায় থাকবেন। একজন শত্রু আপনাকে মারার চেষ্টা করতেছে, কোনো সমস্যা নেই, ওর সামনে দিয়ে যাবেন তাও ও দেখতে পারবে না, ঠিক আছে, একটা গায়েবী শক্তি থাকবে এই তদবিরের মধ্যে। তা আশা করি আমার ভক্তবৃন্দ যারা আছেন, আমার ভিউয়ার্সরা যারা আছেন, অবশ্যই এটা সবাই নিজ নিজ দায়িত্বে আস্তে আস্তে এই নকশাটি লিখবেন। লিখার পরে সবাই কোমরে ব্যবহার করবেন মাদুলির ভিতর, তাহলে আল্লাহর রহমতে গাও সারা জীবনের মতন বন্ধ হয়ে থাকবে। আর যদি পানি যদি ঢোকে ভিতরে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই খেয়াল করবেন যে আপনার তাবিজ খোলের ভিতর কোনো পানি গেছে কিনা বা মম খসে পড়ে গেছে কিনা। আর অনেকেই কিন্তু তাবিজের ভিতর আপনার দেয়, মমের খোলের ভিতর দেয় হচ্ছে পোড়ামাটি আর সর্ষের তেল। এটা কখনোই দেবেন না, দিলে কিন্তু তাবিজ নষ্ট হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরেই, পয়সা ধরে যাবে। আপনারা মম ব্যবহার করবেন, ঠিক আছে, মম ব্যবহার করলে আল্লাহর রহমতে অনেক দিন টেকে, যেটা অরিজিনাল চ্যাংটা মম, চাকের মম। তা আশা করি সবাই বুঝতে পারছেন, যারা বোঝেন না তারা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।